এইটাও আমার ডিডি আমার এডি ওদের মধ্যে একটু ইয়ে করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে সহজে ওরা জিনিসগুলো আমার কাছে আনতে পারলে তখন হয়তো আমরা দ্রুত জিনিসটা একটু করে দিতে পারি। তো সেই জন্য আমরা কিন্তু এখানেও কিছু কাজ করছি, ব্যাপারটা তাই স্যার। ধরেন আমি এই যে বাইরে যাওয়ার আগে ফোন করলাম চিটাগাংয়ে আর কুমিল্লা, আমি বলেই ফেলি আপনাদের, অসুবিধা নেই। দেখি ওখানে ক্যাটাগরি করার জন্য কয়েক হাজার করে আবেদন পেন্ডিং আছে। এখন দেখেন ক্যাটাগরি না হলে তো কেউ কাজ করতে পারছে না, তাহলে আমাকে ক্যাটাগরিটা করতে হবে, কিন্তু ক্যাটাগরি করতে এত সময় লাগার কথা নেই। যেখানে ঢাকার মতো জায়গায় 134টা, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে অন্য অন্য বিভাগগুলোতে আমার আরিওগুলোতে হয়তো 150টা 200টা 300টা 250টা, সেখানে ওখানে হাজার হাজার পড়ে আছে। কেন? তো আমি যখন জিজ্ঞেস করলাম তারা আমাকে কয়েকটা প্রবলেমের কথা বলল। তাহলে এই প্রবলেমগুলো আমি জিজ্ঞেস করার পরে বলছেন কেন, আগে কেন বললেন না? আগে বললে তো আমি একটু আপনাদেরকে সাহায্য করতে পারতাম, তাহলে তো এটা পেন্ডিং থাকতো না, আপনার মাথা ব্যথা করলো না কেন? তারপরে বললো যে স্যার এই সপ্তাহের মধ্যে করে দেবো। তা আমি তো চলে গেলাম, আমি কয়েকদিন পরে আসলাম, আসার পরে যখন দেখি কমেছে কিন্তু শেষ হয়নি। জিজ্ঞেস করলাম কেন শেষ হয়নি, আবার কিছু প্রবলেম শুনলাম। আমি বললাম ঠিক আছে আপনার প্রবলেম আমি সলভ করবো, আপনি আমার কবে শেষ করবেন? বললো যে ধরেন 1 সপ্তাহ লাগবে। তাহলে আমি কি বুঝলাম যে আমার মনিটরিংয়ের অভাব আছে। এটা কিন্তু আমাদের অভাব, ঠিক আছে? যে আমি যদি ঠিক মতো মনিটরিং করতাম তাহলে ক্যাটাগরিটা মানে পেন্ডিং থাকতো, তাহলে আমি যদি এক্সপার্ট তারা ওই কাজটা করতে পারে। এখানেও কিছু আবেদন থাকে তো সেগুলো যেন তারা করতে পারে। ধরেন অনেক সময় ভুল করে আমার কাছে নিম্ন ক্যাটাগরির কোনো ফাইল আসতে পারে, কিন্তু এটা মানুষ কাজ করলে 2-1টা ছোটোখাটো ভুল হবেই। আসলে ওরা যেন সেটা দ্রুত একটা ব্যবস্থা নিতে পারে, সেইটা আমরা কিন্তু করলাম। আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে যে যতটা সহজ করে কিন্তু রেশনাল ওয়েতে যাচ্ছে, তাই তো করা যাবে না, তাই তো আলটিমেটলি ডাটাবেসটাই ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে আমরা চেষ্টা করছি। আপনারা একটু প্রচার করে দিলে লোকজন জানলে আমাদের জন্য সহজ। এখন কি শুরু করব? আমরা এগুলো জেলা পর্যায়ে আপনারা তাদেরকে বলছি যে তোমরা এগুলো এখন করে দেবে। তো এই ক্ষমতা বিষয়টা যেটা ছিল আরিও পর্যায়ে ছিল, এটা এখন মিডিলে। হ্যাঁ, জেলা পর্যায়ে আমরা এটা এখন জেলা অফিসারদেরকে দায়িত্ব দিচ্ছি। কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে একটু আমি এইভাবে বলি যে আমরা মানুষের এই সেবাগুলো এনশিওর করার জন্য কমিশনে যখন যে বিষয়গুলো বলছি সে যদি যৌক্তিক হয়, কমিশন একেবারে অতি দ্রুত আমাদের এই প্রস্তাবগুলো অনুমোদন করছে। এবং কোনো কোনো ক্ষেত্রে কমিশন আমাদেরকে বলছে যে এই কাজগুলো করলে এগুলো সহজ হয়, এগুলো আমরা যদি করে দিই। সো কমিশন এবং সচিবালয় এবং আমরা এনআইডি অনুবিভাগ আমরা সবাই মিলে একমত যে মানুষকে দ্রুত একটু রিলিফ দিতে হবে। তো সেজন্য আমরা এটা একটা এই কি বলা যায় উদ্যোগ নিয়েছি। দ্বিতীয় উদ্যোগটা হচ্ছে যে আমাদের এই এনআইডির এই অনুবিভাগে প্রচুর আবেদন পেন্ডিং আছে। এই আবেদনগুলো যাতে দ্রুত আমরা সমাধান করতে পারি সেজন্য আমরা এখানেও একটু আপনার হচ্ছে এই দায়িত্ব বন্টন করে দিচ্ছি, কারণ এগুলো তো অফিসারদের মাধ্যমে আমার কাছে আসে, তো যাতে করে এগুলো আমার কাছে একটু বেশি বেশি আসে। তো আমি যেরকমটা আশা করেছিলাম যে ধরেন আমি অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা একটা মিটিংও করেছি। এখন আমরা হয়তো ইনশাল্লাহ আল্লাহ ভালো করলে আগামী সপ্তাহে আমরা একটা আন্তঃমন্ত্রণালয় সভা করব, যাতে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় আমরা থেকে ওই প্রবলেমগুলো সলভ করে আমরা যে 40টা দেশে এই এনআইডি সেবা চালুর যে পরিকল্পনা করছি সেটা যেন একটু এগিয়ে নেওয়া যায়। এবং এই যে আমরা গত প্রায় ধরেন এই কমিশন আসার পরেও প্রায় 7-8 মাস হয়ে গেল না, আমরা কিন্তু মাত্র 2টা দেশে করতে পারলাম। তো আমরা যদি এই 7-8 মাসে 7-8টা দেশে করতে পারতাম তাহলে এটা বেশি হতো না। এই জন্য এটা কিন্তু আমাদের সীমাবদ্ধতা। আমরা আশা করছি এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। অনেকগুলো বিষয় নিয়ে একসাথে কাজ করার কারণে সবগুলো ঠিক একই গতিতে এগোচ্ছে না, বাট এখন আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি। আমরা আশা করি এই মাসের শেষ নাগাদ এইটার ব্যাপারে হয়তো আমরা মোটামুটি একটু আরও একটু অগ্রগতি সাধন হবে এবং আরও কিছু দেশে আমরা এটা চালু করতে পারবো। স্যার আপনার তো মেয়াদ কিন্তু পাঠানো হয়নি, তবে আমার মনে হয় যে মেয়াদ বাড়ানো যাবে। আমরা এখনো ক্লিয়ারেন্স পাই, এই জন্য আমাদের
টিম আমেরিকাতে একটু তাদের ফ্যাসিলিটিসগুলো পরিদর্শন করবে, করার পরে আমরা কাজটা শুরু করতে পারবো আশা করছি খুব শীঘ্রই। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।